ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু ইরানি এবং রাশিয়ান কৌশলবিদদের দ্বারা তৈরি একটি ফাঁদে পড়ে গেলেন। আমেরিকা ও ইসরায়েলের ইরানকে ধ্বংস করার জন্য প্রস্তুত 800 বিমানের মধ্যে কমপক্ষে 400 বিমান নিয়ে আক্রমণ শুরু করে। আশ্চর্যের বিষয় ছিল যে ইরান তাদের জন্য অপেক্ষা করছিল। এরা আকাশ প্রতিরক্ষা এবং ডিজিটাল বোমা দিয়ে সজ্জিত ছিল, যার ফলে আমেরিকান বিমান ইরানের আকাশসীমার বাইরে থেকে নির্বিচারে আক্রমণ চালাতে বাধ্য হয়েছিল। বিমান হামলা প্রতিহত করার 1 ঘন্টা পরে ইরান একটি পাল্টা আক্রমণ শুরু করে, যা মার্কিন যুক্তরাষ্ট্র কখনো দেখেনি। বিদেশে তার সামরিক ঘাঁটিতে বিশাল একযোগে এবং বিস্তৃত বিমান হামলা, যেমনটি আজ ইরান শুরু করেছে। একজন আমেরিকান কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন যে মার্কিন সামরিক বাহিনী ইরানের সক্ষমতা দেখে হতবাক, যা এই অঞ্চলে তার সমস্ত ঘাঁটিকে লক্ষ্য করে এখনও পর্যন্ত ইরানিরা জর্ডন, ইরাক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব এবং কুয়েতে আমেরিকান ঘাঁটিতে আক্রমণ করেছে। কিন্তু উপসাগরীয় দেশগুলোতে আমেরিকান ঘাঁটিতে বোমা হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক উদ্দেশ্য কী? প্রাথমিক লক্ষ্য ছিল উপসাগরীয় অঞ্চল এবং উত্তর ইসরায়েলে অবস্থিত আমেরিকান রাডার ধ্বংস করা, এবং এই লক্ষ্যটি বাস্তবে অর্জিত হয়েছিল। ধ্বংস করা লক্ষ্যবস্তুর মধ্যে ছিল এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান রাডার, কাতারে অবস্থিত 5000 কিলোমিটার পাল্লার একটি FP-132 রাডার। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাক করার জন্য ব্যবহৃত অনন্য সরঞ্জাম দিয়ে সজ্জিত ছিল এবং সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। রাডারটির ব্যয় 1.1 বিলিয়ন এবং জুনের যুদ্ধের সময় ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলি আটকাতে ইসরায়েল ব্যবহার করেছিল। রাডারগুলি ধ্বংস হওয়ার পর আমেরিকান বাহিনী বাহক এবং জাহাজগুলি উন্মুক্ত হয়ে যায় এবং সম্পূর্ণ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। ইরান এই উদ্যোগটি গ্রহণ করে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রগুলি একটি প্রাথমিক সংকেত হিসাবে নিক্ষেপ করে, এবং এটি মূল স্ট্রাইক ক্ষেপণাস্ত্র প্যাকেজ ছিল না। তা সত্ত্বেও কমপক্ষে 18টি THAAD এবং প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল, যার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ইলেকট্রনিক যুদ্ধের কারণে অকার্যকর হয়ে পড়েছিল। ইরানি বিপ্লবী গার্ড ইসরায়েল শহর, বন্দর, সরকারি ভবন এবং গোয়েন্দা সুবিধাগুলির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছে। আবার এগুলি মূল ক্ষেপণাস্ত্রও নয়। সবচেয়ে নির্ভুল ও বিপজ্জনক ক্ষেপণাস্ত্র হলো তরল জ্বালানি, অত্যন্ত নির্ভুল ভারী পেলোড সিস্টেম, যা উপযুক্ত সময়ে উৎক্ষেপণের জন্য ডিজাইন করা হয়েছে। ট্রাম্প এখন হতবাক। আমেরিকান সামরিক বাহিনীর গর্ব ভেঙে পড়েছে এবং ডিজিটাল রাডার দিয়ে সজ্জিত তার স্টিলথ বিমানগুলি ইরানি ক্ষেপণাস্ত্রগুলির জন্য সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই রকম সময়ে যুদ্ধগুলি বিমানের সংখ্যা বা ক্ষেপণাস্ত্রের আকার দ্বারা পরিমাপ করা হয় না, বরং গতিকে নিয়ন্ত্রণ করে তাদের পরিমাপ করা হয়। যা ঘটেছিল তা কেবল সামরিক সংঘর্ষ নয়, বরং প্রতিরোধের সমীকরণে একটি বিপ্লব। এটি হোয়াইট হাউসকে নীরব করে রেখেছে, তার কিছু মর্যাদা পুনরুদ্ধারের জন্য পাল্টা আক্রমণের সন্ধান করেছে। আজ কেবল কোটি কোটি ডলার মূল্যের একটি রাডার সিস্টেম ধ্বংস হয়নি, বরং ভূরাজনৈতিক মানচিত্রও পরিবর্তিত হয়েছে। চীন আমেরিকান সামরিক সম্পদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং ইরানে এই তথ্য প্রেরণ করে, এমন এক সময়ে যুদ্ধের পক্ষ হয়ে উঠেছে যখন গোয়েন্দা তথ্য ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি মূল্যবান। চীন বুঝতে পারে যে ইরান কেবল একটি অজুহাত, এবং প্রাথমিক আমেরিকান লক্ষ্য হলো বেজিংকে ঘিরে ফেলা, এবং ইরান ও আফগানিস্তান হয়ে চীন যে স্থলপথ দিয়ে পশ্চিম এশিয়ায় পৌঁছানোর লক্ষ্য রাখে তা বিচ্ছিন্ন করা। একই সাথে ধারণাগুলি পুনর্নির্মাণ করা হচ্ছে। উদাহরণস্বরূপ, সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে পুঁজির নিরাপদ আশ্রয়স্থল হিসাবে তার আবেদন জানিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলি তাদের কাছের শহরগুলিকে ভেঙে ফেলার পর কোনো ধনকুবের দুবাই বা আবুধাবিতে থাকতে চাইবে। সম্পত্তির দাম কমপক্ষে 5 বছরের জন্য হ্রাস পাবে। আব্রাহামিক ধর্মের পৃষ্ঠপোষক এবং সাইরাস চুক্তির স্থপতি আমিরাতের শাসকের জন্য শুভকামনা। রাশিয়ার ফ্রন্টে ইউক্রেন এখন জার পুতিনের কাছ থেকে বড় আকারের আক্রমণের মুখোমুখি হবে, এমনকি তাইওয়ান এবং এমন এক সময়ে চীনের জন্য একটি উন্মুক্ত মঞ্চে পরিণত হয়েছে, যখন আমেরিকা হরমুজ প্রণালী দ্বারা গ্রাস হওয়া এড়াতে লড়াই করছে।